মা আমেনা বালতি নিয়ে কূপ থেকে পানি তুলতে গেছেন। কূপের পানি সাধারণত নিচে থাকে, দড়ি দিয়ে তুলতে হয়, বালতি দিয়ে তুলতে হয়। কিন্তু মা আমেনা তিনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করেছেন, রাসূলকে যখন পেটে নিয়েছেন, যে যখন পানি আনতে যেতেন তখন লক্ষ্য করে দেখতেন পানি তোলার জন্য দড়ি লাগতো না, উপচে পড়ে পড়ে কূপ দিয়ে পানি গড়ে গড়ে নিচের দিকে পড়তো। আমার নবীজির কত বরকত ছিল। মা আমেনার পেটে যখন আমার রাসূল জন্ম নিলেন, পেটে আসলেন, আমেনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। মা আমেনার শাশুড়ি আমার নবীজির দাদি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও আমার ছেলে বউ, মেয়েদের যখন রাস্তায় বের হতে হয় তখন সুগন্ধি লাগাতে হয় না, তোমার গায়ে এত সুগন্ধি তুমি লাগায় কেন, বাইরে যাও। মা আমেনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো সুগন্ধি লাগাই না, কিন্তু কেন জানো, আমার পেটে এই শিশুর যখন আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কত দামি মানুষ ছিলেন। আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, 3টা দিন পার হয়ে গেছে, তৃতীয়তম রাত্রিতে রাসূলকে দেখার জন্য নবীজির একজন চাচা ছিল, যে চাচা ইসলাম কবুল করে নাই, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, এমনকি জেল পর্যন্ত খাটছেন। সেই চাচার নামটা কি বলেন তো? সব তো ওয়াজ পারে, হ্যাঁ? শেষ করে দিই নাকি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত লক্ষ্য করে দেখলাম 7 থেকে 8 জন লোক উঠছে। আমি গুনতেছি 7 থেকে 8 জন। এটা ব্যাপার না, একটু সময় আমাকে দেন, কিছু পয়েন্ট ভিত্তিক কিছু কথা এখনো রয়ে আছে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন কোন চাচা ইসলাম কবুল করেননি? আবু তালেব। নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। জেলটাও খাটছেন, এবং সেই বয়কটের নাম হলো শিব আবু তালেব। আবু তালেবের নামেই এই মানে তাদেরকে যে বয়কট করা হয়েছে, পাহাড়ে পদদেশে তারা ছিলেন, বয়কট, ব্যবসা থেকে বঞ্চিত, লেনদেন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের সব দিক আবু জেহেল পূর্ণ করেছিল সেই সময়। আমার নবীজি 3 দিনের বয়স। আমার নবীর বয়স কয়দিন? 3 দিন। তৃতীয়তম রজনীতে আবু তালেব একদিন তার ঘরে, আমার নবীর ঘরে দেখতে আসছেন, তার মানে রাসূলকে দেখার জন্য আসছেন। দরজা ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন তার মা আমেনা। দরজা খুলে দিলেন, আমার নবীজিকে দেখার জন্য আসলেন, কিন্তু আমেনার কোলে রাসূল নাই, আমেনার কোলে শিশু মুহাম্মদ নাই। আমেনা তাকে নিতে পারেন না, কারণ বারবার নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, একটা স্ত্রীর জন্য সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানটা স্বামীর কোলে উপহার দেওয়া, কিন্তু উপহার নেওয়ার মতো লোক নাই। আমেনার বড় কষ্ট হচ্ছে, সন্তান দেখা মাত্রই হাওমাও করে কাঁদতেছেন, আর স্বামীর কথা মনে পড়ে যায়। এই চিন্তা থেকে বারবার কাঁদায় তুলতেছে, এই জন্য কোলেই নিতে পারছেন না, নবীজিকে সময় দিতে পারছেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে একাকী শুয়ে পড়ে আছেন, তার পাশে মা নাই। সেই সময় আবু তালেব চলে আসলেন, এসে দেখলেন তিনি একা শুয়ে আছেন, কিন্তু লক্ষ্য করে তিনি দেখলেন, আবু তালেব লক্ষ্য করে যা দেখলেন, নবীজির নবুয়তের পর একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলে ফেলতেছে, মুহাম্মদ, তোমার বয়স যে সময় 3 দিন ছিল, সেই সময় আমি রাত্রিবেলা তোমাকে দেখতে গেছিলাম, কিছু জিনিস দেখেছি, এটা কি সত্য না মিথ্যা? রাসূল বললেন, চাচা আপনি বলেন কি দেখেছেন আপনি আমাকে? এবার তিনি বলতেছেন, তুমি যখন শুয়েছিলে তোমার মা তোমার পাশে নাই, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা শুধু কান্নাকাটি করে। সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার 2টা হাত তুমি আকাশের দিকে উঁচু করে ধরে আছো, তোমার ডান হাতটা বামের দিকে নিলে পরে 4টা বামের দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে নাও 4টা ডান দিকে যায়, তুমি যখন তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে নিয়ে আসো, 4টা নিচের দিকে চলে আসে। আমি আবু তালেব ভুল দেখছি না ঠিক দেখছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন 16 আনা ঠিক দেখেছেন, কারণ আমার জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবার চেয়ার আমার কিসমতে জোটে নাই। আমার বাবার ইন্তেকালে আমার মা দারুণ কষ্ট পেয়েছেন, আমার মা আমাকে কোলে নিতে তিনি হাওমা করে কাঁদতেন, আমাকে সময় দিতেন কম। যে কয়দিন মার কাছে ছিলাম সেই কয়দিন আমি চাঁদনি আকাশের নিচে শুয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার নিঃসঙ্গ দূর করার জন্য আমাকে কেউ সময় দিচ্ছে না বলে আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ
আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম না বললে বড় কৃপণতা হয়ে যায়। সবাই তার নামটা জানেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটা কে বলেন? জোরে বলেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটা কে বলেন? বেলাল। সাদা মানুষ না কালো মানুষ? দেখতে অসুন্দর না সুন্দর? বাহ্যিকভাবে অসুন্দর আমরা মনে করি, কিন্তু কোনো কালো অসুন্দর নয়, কোনো ধলা অসুন্দর নয়, কারণ সব সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি কাউকে কালো বললেন, কাউকে আপনি মন্দ মনে করলেন, আপনি তাকে খারাপ মনে করলেন, দেখতে ভালো লাগতেছে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি এমন মন্তব্য করলে পরে আল্লাহ যদি একটু যদি মনে করেন, কি সুবিধা না অসুবিধা বলেন? অসুবিধা। আল্লাহ কাউকে কালার দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো, শক্তিশালী মানুষ হলো যারা কালো চামড়ার মানুষ, তাদের গায়ের শক্তি সবচাইতে বেশি। আল্লাহ তাআলা কালো চামড়ার লোকগুলোকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাদের আরেকটা গুণ দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো কুসকুসে মানুষ ছিলেন। মাঝে মাঝে আমার নবীর কানে একটা দিন শব্দই চলে আসলো। বেলালকে সাহাবীরা মাঝে মাঝে বলতেন, কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা কালো পাহাড় বলে ডাকো? তোমরা কি জানো আমার বেলাল দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে? আমার কালো বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ যে বেলালকে কষ্ট দেবে আমি রাসূল, আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে পর্যন্ত কষ্ট দেবে। আমার নবীজি হলেন ইমাম। মুয়াজ্জিনটাকে বলেন? মুয়াজ্জিনকে? ইমাম এবং মুয়াজ্জিন কাছাকাছি পথ। নবী নামাজ পড়াইছেন, বেলাল আযান দিয়েছেন, নবীর পাশে বেলাল, বেলালের পাশে নবী, দুজন এত কাছাকাছি মানুষ, অথচ বাহ্যিক সুরতের দিক থেকে এমন লোকের পাশে বেলাল দাঁড়ানো যে নবীর চেহারার দিকে তাকালে পরে একটা শত্রু পর্যন্ত চেহারা ঘুরাতে পারত না। আমার নবীর সিরাত এবং সূরাত দুটোই সুন্দর ছিল। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন যে আম্মা জান আয়েশা এক লাইনে জবাব দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা তারা তাদের লেবু কাটতে নিয়ে বটি দিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, ওই সমস্ত নারীরা যদি আমার রাসূলকে একটাবার দেখতো, শুধু হাত কাটতো না, কলিজা টেনে টেনে ছিঁড়তো, টের পেত না। আমার নবীজি এত সুন্দর ছিলেন। কোন এক চাঁদনি রাতে আমার নবীজি বসে আছেন, আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের চাঁদের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল বলেছেন, বন্ধু আবু বকর, চাঁদ দেখো একবার, আমাকে দেখো একবার। কি দেখো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, চাঁদের দিকে বারবার তাকায় দেখি চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আমার নবীজি রাস্তায় হাঁটতেন, জমিনে হাঁটতেন, আকাশে এক খণ্ড মেঘ সূর্যের নিচে আল্লাহ তাআলা রেখে দিতেন তার গায়ে ছায়া দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এত সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেয়ে যেত, টের পাওয়া যেত এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই জিকির, আমার এই কোরআন তারাই স্মরণ করবে, তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে। অর্থাৎ আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে, পৃথিবীর কোনো খারাপ কাজ তার দ্বারা হতে পারে না। আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আল্লাহ। আমার আল্লাহ তেমন আল্লাহ, অন্ধকারও দেখেন, আলোতেও দেখেন। এমনকি মাফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করতেছো, কোন জায়গায় বোমা মারবা,
কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা, কোন জায়গায় মেয়েরে নিয়ে আড্ডাবাজি করবা, নোংরামি করবা, জেনা করবা, পৃথিবীর কেউ জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে, আল্লাহ জানেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কোরআন দিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 5 হলো তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাবো আমরা। এবার দেখেন আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি, কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলান মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই প্রতিদান, তাদের পুরস্কার একটাই, তাদেরকে পার্মানেন্ট জান্নাত দেওয়া হবে। অতএব আমরা ভয় যদি করতেই হয়, ভয় করবো আমরা একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে? আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে? সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে? সবচেয়ে বেশি গজব দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে। এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়াতে তার বিপদ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি? রাসূলদের বিপদ সবচেয়ে কম না বেশি? মামলা হয়েছিল আমার নবীর বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এরপরে ধর্ম বর্ণনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এরকম করে বিভিন্ন মামলা নবীর বিরুদ্ধে ঠুকায়া দেওয়া হলো। শেষ পর্যন্ত মক্কায় থাকাকালীন 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর একটানা 3.5 বছর তাকে জেল খাটতে হয়েছে। দুনিয়ার জেলখানায় ফ্যান আছে, লাইট আছে, খাবারও সব সময় পাওয়া যায়, ওযু আছে, গোসল আছে, মসজিদ আছে, সব আছে জেলখানার মধ্যে। বিড়িও আছে, গাঁজাও আছে। বিড়িও আছে, আছে তো জেলখানায় বিড়ি আছে, তো আছে না বিড়ি? বিড়ির জন্য ওরা বেঁচে থাকে। আমার নবীর জেলখানায় কোনো খাবার ছিল না, কোনো পানীয় ছিল না 3.5 বছর। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টেনে টেনে ছিঁড়ে ফেলে যখন মুখে চাবায়া চাবায়া তার রস খেতে নিয়েছে, বাবলা গাছের কাঁটাটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে। তো পরে শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। বছরে 2 একবার বৃষ্টি হতো, পাথরের উপর থেকে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা তাদের ক্ষুধা নিবারণ করেছেন। সাহাবীদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য রোগে তারা ভুগেছেন। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে, আর তার মেয়ের ইন্তেকাল হয়েছে আমার নবীর মৃত্যুর মাত্র 6 মাস পরে। 40 পরে নাই, খুব অল্প বয়সী ফাতিমার দুনিয়া থেকে বিদায় তিনি হলেন। এর একমাত্র কারণ, 1 নম্বর কারণ ছিল ওই শিবি আবু তালিবে নির্বাসনে থেকে, বয়কটে থেকে তারা মাসের পর মাস না খেয়ে খেয়ে নারীগুলো শুকিয়ে গেছে, দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছেন। এত কষ্ট সাহাবে কেরাম ওই জেলখানার মধ্যে করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর চোখের সামনে সুমাইয়াকে ধরা হলো। আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, আপনাদের অবদান কিন্তু সবচাইতে বেশি। আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর নবীরা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বররা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর বড় বড় নেক বান্দারা। আপনি মা, আপনি আমার কথাগুলো শুনছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের জন্য প্রথম যে রক্ত ঝরিয়েছে, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম
দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য যে শহীদ হয়েছে, এটা পুরুষের রক্ত নয়, একজন নারীর রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে দ্বীনটা গ্রহণ করে নিয়েছেন, তিনি একজন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েরা পিছিয়ে না, মেয়েরা এগিয়ে, পিছিয়ে না এগিয়ে। আবার এই পৃথিবীতে একজন নারী হারামের তিনি বাসিন্দা ছিলেন, কাবার তিনি বাসিন্দা ছিলেন, তিনি একজন মহিলা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন পুরুষ সেই জায়গার কোন বাসিন্দা হতে পারে নাই, একজন নারীকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুমাইয়াকে ধরা হলো, বর্ষা হাতের মধ্যে নিয়ে বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামীটাকেও মেরে ফেলে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, বউটা শাহাদাত বরণ করলেন। কলেজার টুকরা আম্মার তিনি কোনো মতে বেঁচে থাকলেন, কিন্তু তিনিও পরবর্তীতে শাহাদাত বরণ করেন। গোটা পরিবারটাই শহীদের পরিবার। আমার নবীজি শুধু দূর থেকে ইঙ্গিত করেছেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার, শাহাদাত আছে যার, জান্নাতের ওয়াদা বাস্তবায়ন হবে তার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদের কোনো বিচার হবে? শহীদের কোনো বিচার হবে? হবে না। কিন্তু দুনিয়াতে কিছু লোকের নামই আছে শহীদ, কিন্তু বিড়ি খায়। আছে না শহীদ? কিছু নাম আছে শহীদ মিয়া। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন পাঁচটা। কয়টা বলেন তো? পাঁচটা। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পরীক্ষার কথা বলেছেন। সূরাতুল বাকারা কোট করে নেন, 155 নম্বর আয়াত। 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব, 1 নাম্বার ভয়ের দ্বারা, নাম্বার 2 ক্ষুধার দ্বারা, নাম্বার 3 জান মাল দিয়ে, নাম্বার 4 হলো ফসলাদির দ্বারা, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, তোমার জীবনের বিনিময়ে আমি তোমাকে পরীক্ষা করব, মালের বিনিময়ে পরীক্ষা করব। এই 5টা পরীক্ষা তোমাকে দিতে হবে। 5টা পরীক্ষায় পাশ করলে পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেছে, বয়সটা সন্তানের 5 থেকে 6 বছর, হঠাৎ করে করোনা চলে আসলো, হঠাৎ করে ডায়রিয়া হলো, সন্তানটা মারা গেল। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাপ মা আছে ধৈর্য ধারণ করতে পারে না, বলে আল্লাহর চোখ আসলে কানা, আল্লাহ আমার সন্তানকে কেমন করে নিয়ে চলে গেল। কিন্তু পরীক্ষা করেন কে? আসতে বলেন না, পরীক্ষা করেন কে? আমার নবীকে আল্লাহ তাআলা 4 ছেলের সন্তান দান করেছেন। 4 ছেলের সন্তান, মারিয়া কিপ্তি সহ আম্মা জান খাদিজার পেটে মোট 3টার একটা 4টা ছেলের সন্তান আমার নবীর সন্তান। 4টা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছিলেন, কিন্তু সবগুলো সন্তান মারা গেছে বালেগ অবস্থায় না নাবালেগ অবস্থায়, ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমার নবী যে একটা বারের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ এমন কাম তুমি কেন করলা? মনক্ষুণ্ণ হন নাই, মনমরা হন নাই। সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ নিবে না। আল্লাহ মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সকল প্র্যাকটিক্যাল ঘটিয়ে দিয়েছেন। জাতির পিতাকে, আরো যেরকম জাতির পিতাকে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিন দেখতে চান, দ্বিতীয় আয়াতে মুহসিন দেখতে চান। কি দেখতে চান? মুহসিন। মুহসিন মানে যারা
ভালো ভালো কাজ করতে পারে, আল্লাহু আকবার, যারা ইহসান দেখাতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলেছেন। ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। সম্মানিত ভাই, এখানে একজন নবীর নাম আসছে আয়াতে। কোন নবীর নাম আসছে বলেন তো? বলেন কোন নবীর নামটা আসছে? সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি, তবে কোন অংশে কম ছিল না আরেকজন নবীর, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। পরীক্ষা করা হলো, 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? আচ্ছা, 80 বছর পরে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, আর চলে ওনার এক চাচার হয়েছে। আচ্ছা, আরেকজন কয় চাচার হয়েছে না চাচির হয়েছে? আচ্ছা, যাক, শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছি। খুব ভালো, আজকে জমে গেছে মনে হয়। শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ, মাশাআল্লাহ। তাহলে 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাপ সারা সন্তান আছে না কে? সে সন্তানের নাম কি? এখনো মারা যাননি তিনি, আবার আসবেন। কে? কে? ঈসা রূহুল্লাহ। এই নবীকে আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি জানেন? আল্লাহর বেটা। জোরে করে নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আবার আরেকজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর, এই নবীকে আবার ইহুদির বাচ্চারা বলে এটা আল্লাহর বেটা। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা এক নবীকে নিয়ে আসে আল্লাহর বেটা বানায়া, খ্রিস্টানরা আরেক নবীকে বানায় আসে আল্লাহর বেটা নিয়ে। এই ইহুদি খ্রিস্টানদের কোনো ঈমান আসতে বলো ঈমান নাই। তাহলে ওরা ঈমানদার না কাফের? ওরা ঈমানদার না মুশরিক? আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন। মুমিন হও, মুমিন হলে জান্নাত পাবে। মুমিন হলে কি পাবে? জান্নাত পাবে। আমরা কেমন বিশ্বাস করি আল্লাহর সন্তানাদি আছে? তো সে সন্তান 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে। সেই সন্তানটার নাম কি বলেন তো? বলেন কি নাম? ইসমাইল। আল্লাহ তুমি সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা ঘোরার তৌফিক দিয়ে দাও। আমি যতবার যাই মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় ঢুকলে মনে হয় কি জানেন, আমার খুব পছন্দের, খুব আপনজনের বাড়িতে আসছে। খুব ভালো লাগে। বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি, আমার বাড়ির চেয়ে, আমার ঘরের চাইতে বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তাআলার এই ঘরগুলো। যেরকম সুবহানাল্লাহ, সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি, নতুন দেখছি, নতুন দেখছি। আল্লাহু আকবার বলেন। যতবার তাকাবেন ততবার রহমত, যতবার তাকাবেন ততবার রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহ। সন্তান হয় না, 80 বছরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন। কার গর্ভে বলেন তো? এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ? বলেন বলেন বলেন। অনেকে জানে না, এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার। আচ্ছা, এগুলো আজকে একটু শোনা দরকার আছে নাকি? আচ্ছা, শোনার দরকার আছে না নাই? দ্বিতীয় বউ। প্রথম বউয়ের নাম কি? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। না, ভালো তো। জয়পুরহাটে ইলম কালাম আছে, কেন থাকবে না? জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে 3 কামিল মাদ্রাসা। গোটা জেলায় থাকে না, এখানে এক ইউনিয়নে 3 কামিল মাদ্রাসা, ঘরে ঘরে আলেম উলামা। আল্লাহু আকবার বলেন। দুই একটা আবু জাহেলও আছে, দুই একটা আবু জাহেল আছে না নাই? ওরা সব গর্তের মধ্যে পালায় আছে। ধরতে হবে। যেগুলো বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, ছাড় দেওয়া যাবে না। শত্রুকে দুর্বল মনে করা যাবে না। মাহফিল এসে ডিস্টার্ব করেছে, মাহফিলের মঞ্চে এসে বলে হুজুর চোখ এরকম বড় বানায়। জানেন, আমি অমুক জেলার কমিটির সদস্য,
ধমক মাইরা বলে হুজুর ওয়াজ দিবেন, এমন ওয়াজ দিবেন আকাশ নিয়ে করবেন ওয়াজ আর কবর নিয়ে করবেন ওয়াজ, দুনিয়া আমরা দেখব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দেশে কোথায় আর কোথায় কবর। অনেক করেছে তারা, এমন সংসার থুয়ে গেছে 18 লক্ষ কোটি টাকা সংসারের ঋণ, আর সেই ঋণের সংসার থেকে আবার 11 লক্ষ কোটি টাকা ওরাই চুরি করে নিয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? আমরা কি পরীক্ষায় পাশ করতে চাই? সন্তান হয়েছে, পেটে আসছে, স্বামী বলছেন বউকে, হাজেরা তোমার এই জায়গায় রেখে গেলাম, থাকো। এবার তিনি বলছেন, আমার স্বামী আপনি যে রেখে গেলেন, আল্লাহর কি ইঙ্গিত আছে? তো অবশ্যই আল্লাহর ইঙ্গিত আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এটাই হলো নির্ভরশীলতা। কার উপরে? কার উপরে? আর আমার আপনার বউ, তুই থুয়ে যাবি এখানে, আমি আরেকটা খুঁজে নেব। কি কথা বোঝেন নাই? আমি আরেকটা খুঁজে নেব। থাকলে সন্তান আসলো, পানি নাই, ছটফট করলেন, জমজম কূপ তৈরি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। বিপদে সাহায্য করেন কে? বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার খোলা? আপনার বিপদ যত বেশি হবে, সাহায্য তত কাছে আসবে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো, তোমার চলার পথে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? আমাদের বন্ধু 1 নাম্বার কে বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার 8 হলো, চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব? আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে মাফ চাবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। নাম্বার 9 হলো, তোমার পথে কি আমরা সাহায্য পাবো নাকি? আল্লাহ বলছেন, সাহায্য কেন? সাহায্য তো আমার পক্ষে থেকে তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাম্বার 10, তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে নাকি? আল্লাহ বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো, তোমার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পানের ঠোঁট মিলিয়ে বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো, কেউ যদি তোমার অবাধ্য হয়ে যায়, আনুগত্য না করে, তার ফয়সালা কি? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবাধ্য হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 13 সর্বশেষ, ও আল্লাহ, আমরা কি কি গুণ অর্জন করলে পরে তোমার জান্নাত পাবো? এটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। হতে হবে মুমিন, হতে হবে কি? মুমিন হতে হবে, মুহসিন, মুহসিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনের কি কি গুণ থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে 7টা গুণের কথা বলেছেন। নামাজ ঠিক রাখা, জিহ্বা ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজকে কন্টিনিউ করা, যত্নের সঙ্গে আদায় করা, ওয়াদা নষ্ট না করা, যৌবনের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এই কয়েকটা গুণ অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। আমরা আল্লাহর কাছে যাব, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মা যারা চলে গেছে সে তো বোঝে মা ডাকের মধ্যে কি মধু আছে রে। বাবা যারা চলে গেছে বাবা ডাকের মধ্যে কি আনন্দ, কি তৃপ্তি আছে রে। মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, এমন সন্তান আমার সঙ্গে হাত তুলতে পারেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করি, আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবাকে নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর করে নাও। এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়া হতে পারে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছে 56টি মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে চলে গেছে। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে ফেরত দিয়ে দাও। 180 কোটি মুসলমানের এই দুনিয়ায় আবু বকরের মতো মনের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার তারেক ভাইকে কবুল করো, যুব সমাজদেরকে কবুল করে নাও। এই হেলকুন্ডার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। যারা জুলুমকে উৎখাত করতে গিয়ে যারা শাহাদত বরণ করলো আল্লাহ, দুনিয়া থেকে যারা জীবনটা দিয়ে চলে গেল আল্লাহ,